করি তোমরা ভালো আছো। আবার করোনার একটা ওমিক্রন ভেরিয়েন্ট চলে আসছে, তো এটা থেকে তোমরা সাবধানে থাকবা, অনলাইন ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। তো আমরা আজকে প্রথম পত্রের 7 নম্বর অধ্যায় পড়ব, মান ব্যবস্থাপনা। তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমাদের কিছু যে শর্ট সিলেবাস আছে, সেখানে যে টপিকস গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে এখানে আলোচনা করব মান। মান যেটাকে ইংরেজিতে বলে কোয়ালিটি। মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জসিমউদ্দিন চৌধুরী, ওনার টিভিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো উনি একটা 42 ইঞ্চি একটা টিভি কেনার চিন্তা করলেন, 41 ইঞ্চি একটা টিভি কিনতে চান, সনি 41 ইঞ্চি একটা এলইডি টিভি, তো স্মার্ট টিভি যেটা। তো ওনার মাথায় কিন্তু একটা সনির নাম কেন আসলো বলতে পারো? তো এখানে আমরা কিছু প্রশ্ন থাকে যে হ্যাঁ কেন সনি ওনার কথা বলছে, এটা হচ্ছে সনিকে হয়তো উনি মানের দিক দিয়ে প্রাধান্য দিয়েছেন, যে সনির যে মান, যে পণ্যের কোয়ালিটি, গুণগত মান, পণ্যের টেকসই ক্ষমতা, পণ্যের ডিজাইন, সবকিছু মিলাই হয়তো একটা ওয়ার্ল্ড ক্লাস বা আন্তর্জাতিক মানসম্মত একটা পণ্য। সেজন্যই উনি সনি স্মার্ট টিভিটা কেনার চিন্তা ভাবনা করছে। তো এখানে কিন্তু মানের প্রশ্নটা চলে আসছে। তাহলে মান বিষয়টা কি? মিস্টার জসিমউদ্দিনকে কোন বিষয়টা প্রভাবিত করছে? তো মান হচ্ছে এমন একটা জিনিস, বা ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতায়, পণ্য বা সেবা সক্ষমতায় হচ্ছে মান। তো আমরা যারা ভোক্তা আছি বা যারা ক্রেতা আছি, তাদের একটা পণ্য বা সেবা কেনার আগে সেই পণ্যটা সম্পর্কে একটা প্রত্যাশা থাকে। সেটা যদি সেই পণ্য বা সেবাটা পূরণ করতে পারে, সেই প্রত্যাশাটা বা সেই এক্সপেকটেশনটা, তাহলে সেটাকে আমরা বলবো মান। তো তাহলে মান বলতে বোঝায় যে পণ্যের গুণগত বৈশিষ্ট্য, পণ্যের স্থায়িত্ব, পণ্যের ডিজাইন, সবকিছু মিলাই যখন পণ্য একটা ক্রেতার প্রত্যাশা থাকে, এবার এখানে সেই পণ্য বা সেবাটার উপযোগিতা থাকে, সেই প্রত্যাশাটা যখন পূরণ হয় বা তার চেয়েও অধিক হয়, মানে পণ্যের সার্ভিসটা যখন প্রত্যাশার চেয়ে অধিক হয় বা সমান হয়, সেটাকে আমরা বলবো মান। তাহলে আমার একটা প্রত্যাশা থাকতে পারে, একটা পণ্য বা সেবা সম্পর্কে আমার প্রত্যাশা থাকতে পারে সেটা কেনার আগে, ইভেন সেই পণ্য বা সেবাটা কেনার পরে সেখান থেকে যে আমি সার্ভিসটা বা সেবাটা পাবো, সেটা যদি প্রত্যাশার সমান বা প্রত্যাশার চেয়ে বেশি হয়, সেটাকে আমরা বলবো মানসম্মত পণ্য বা সেবা। এটা হচ্ছে মানের সংজ্ঞা। এবার মানের কিছু ধারণা, মানের কিছু আমরা বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। যে মান হলো একটা পণ্যের গুণগত বৈশিষ্ট্য, একটা পণ্যের গুণগত বৈশিষ্ট্য। একটা পণ্যের গুণগত বৈশিষ্ট্য, এটাকে মানের বৈশিষ্ট্য বা ধারণার ভিতরে পড়ে। কোনো একটা পণ্য যার গুণগত বৈশিষ্ট্য, সেটাকে আমরা মান হিসেবে চিহ্নিত করি। আর একটা মানের কথা আমি বলছি যে যেহেতু আমার একটা পণ্য বা সেবা সম্পর্কে প্রত্যাশা থাকে কেনার আগে, সেই পণ্য বা সেবাটা কিনলে আমার সে প্রত্যাশাটা পূরণ হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে এটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়ক। প্রত্যাশা পূরণ হলে তো ক্রেতার সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়। তো মানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টিটা অর্জনে সহায়ক, বা মান ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। আরেকটা হচ্ছে উন্নত মানের পণ্য, যেটা আমরা যদি ব্যবহার করি পণ্য বা সেবা, সেটা আমাদের হচ্ছে অপচয় কমায়, ব্যয় কমায়, এটা আমরা বলতে পারি। মানের মাধ্যমে পণ্যের উচ্চমান বজায় রাখা যায়, বা একটা কোম্পানির একটা যে জনপ্রিয়তা, সেটা উচ্চতার একটা শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা মানের মাধ্যমে সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে মান ব্যবস্থাপনার গুরুত্ব বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব।
দেখো শিক্ষার্থীবৃন্দ, মান ব্যবস্থাপনার গুরুত্ব তো মানের ক্ষেত্রে অনেক গুরুত্ব আছে। বর্তমান বিশ্বটা একটা প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। এখানে আসলে আহ, তুমি যদি তোমার কোয়ালিটি বা মান না থাকে তুমি টিকে থাকতে পারবে না। এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো অনেকেই আমরা মানকে হাইলাইটস করে বা কোয়ালিটি হাইলাইটস করে আমরা এখানে টিকে থাকছি বা ভালো মতো আগায় যাচ্ছি। যেমন গ্রামীণ ফোনের যদি কথা বলো, তারা তাদের নেটওয়ার্কের কথা বলে যে অনেক ভালো নেটওয়ার্ক, বিস্তৃত নেটওয়ার্ক সারা বাংলাদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে রাখছে, যার দ্বারা তাদের আহ, সব জায়গায় কমিউনিকেশন করা, দেশের যে কোনো জায়গায় কমিউনিকেশন করা সহজ হয়, নেটওয়ার্কটা তাদের ভালো পাওয়া যায়, এটা একটা কথা বলে। আবার স্কয়ার কোম্পানি বলে যে তারা গুণগত মানসম্মত পণ্য বা সেবা তৈরি করে, যেটা তারা দেশে উৎপাদন করে সেই ধরনের সেই মানের পণ্যটাই তারা বিদেশে রপ্তানি করে। এইভাবে তারা মানকে হাইলাইটস করে। তো মানের অবশ্যই একটা গুরুত্ব আছে। এই গুরুত্ব গুলো আমরা পয়েন্ট আকারে এখানে একটার পর একটা আলোচনা করব। তোমরা গুরুত্বগুলো একটু খেয়াল করো। প্রথম বিষয়টা হচ্ছে মান নির্ধারণ। মান নির্ধারণ বিষয়টা কি, আমি কোনো পণ্য বা সেবা তৈরি করতে চাই, তো আমাকে সেই মান ব্যবস্থাপককে বা সেই কোম্পানিকে দেখা যাচ্ছে যে মানটা নির্ধারণ করতে হবে। তো সেই কোম্পানি কোন ধরনের পণ্য, কোন মানের পণ্য, কোন কোয়ালিটির পণ্য বা সেবা তৈরি করতে চায়। তারা উচ্চ মানের পণ্য তৈরি করতে পারে, মধ্যম মানের পণ্য তৈরি করতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে নিম্নমানের পণ্য উৎপাদন করতে পারে। এখন সেই দেশের পরিপ্রেক্ষিতে বা বিশ্বের পরিপ্রেক্ষিতে কাস্টমারের অর্থনৈতিক অবস্থা সবকিছু বিবেচনা করে তাকে বুঝতে হবে কোনটা তার জন্য, তার বাজারের জন্য সুবিধা হয়, তার কাছে আবার ভালো মানের পণ্য বানানোর জন্য টেকনোলজি সে ধরনের ব্যাপার সেবা আছে নাকি, সেটা তাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমি কি বানাবো, কোন ধরনের পণ্য বা সেবা বানাবো, তার মান কেমন মান হবে, উচ্চমান, মধ্যমান বা নিম্নমান, সেটা আমাকে প্রথম কাজটাই হচ্ছে নির্ধারণ করা। এটা যদি আমি প্রপারলি নির্ধারণ করতে পারি তাহলে আমি মান ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে থাকবো। আর একটা হচ্ছে নকশাকরণ। নকশাকরণ শুধু মানের দিক দিয়ে বিবেচনা করলেই হবে না, একটা পণ্যের কোয়ালিটি ভালো হলেই হবে না, সেই পাশাপাশি সেই পণ্যটার ডিজাইন বা নকশা, তার স্থায়িত্ব, কালার, শেপ, প্যাটার্ন, এই ধরনের বিষয়টাও ভালো থাকতে হবে। এটা যদি কোম্পানি উৎকর্ষ সাধন করতে পারে তাহলে সে তার বিক্রয়ের দিকে, তার মানের দিক থেকে একটা কম্বিনেশন, একটা বেনিফিট পাবে। দেখা যাচ্ছে যে নকশার ক্ষেত্রে যদি আমি বলি যে আগে ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে যে ধরনের চাহিদাটা ছিল, এখন আরো ছোট একটা বহনযোগ্য নকশার কারণে, যেমন ল্যাপটপ যেটা আসছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার চাহিদা অনেক বেড়ে গেছে। এইভাবে যদি নকশার ক্ষেত্রে কোনো কিছু একটা পরিবর্তন করা যায়, মানুষের সেটা সহজ বহন, মানে সহজে বহন করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এর মাধ্যমে দেখা যাচ্ছে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একটা হচ্ছে উপকরণ সংগ্রহ। আমি একটা পণ্য বানাবো বা সেবার আমার সার্ভিসটা দিতে হবে পণ্যের ক্ষেত্রে যদি আমি বলি, তো আমার সেখানে কাঁচামাল লাগবে। যে সেই কাঁচামাল আমি কোথায় থেকে পাবো, কাঁচামালের আবার অনেক কোয়ালিটি থাকে, এখানে কোন কাঁচামালটা আমার জন্য কম ব্যয় সাপেক্ষ হবে, আমার জন্য খরচটা তুলনামূলক কম হবে, এইভাবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। দেখা যাচ্ছে যে আমি কাঁচামাল উপকরণ সংগ্রহটাও আমার মাথায় থাকতে হবে। এটা মান ব্যবস্থার পক্ষে চিন্তা করতে হবে যে কাঁচামাল আমি কোথায় পাবো, এই ধরনের পণ্য বানাইতে কি ধরনের কাঁচামাল লাগে, মানে এই কাঁচামালটা আমি কোথায় পাবো। তাহলে কাঁচামাল যখন আমার লাগবে, কাঁচামাল যারা সরবরাহ করে, যারা সাপ্লায়ার আছে, তাদের সাথে এখানে যোগাযোগ করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে। আর একটা হচ্ছে যোগাযোগ প্রতিষ্ঠা। তো একটা পণ্য শুধু বানাইলেই হবে না, বানানোর আগে পরে এখানে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ থাকে তাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। যেমন একটা কোম্পানির ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, শুধু উৎপাদন ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্টে এটা হাতে নিলেই হবে না, প্রতিটা ডিপার্টমেন্টকে একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য পূরণের জন্য একসাথে সমন্বিতভাবে যোগাযোগ রক্ষা করে কাজ করতে হবে। এটাও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এখানে যদি একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের যোগাযোগ পরিপূর্ণভাবে না হয়, এখানে দেখা যাচ্ছে সমন্বয়হীনতা ভোগার অনেক সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট পণ্যটা বানাচ্ছে, কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে সে প্রপার যোগাযোগ রাখেনি, তাহলে সেই পণ্যটা তার বিক্রি করাটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য একটা ডিপার্টমেন্ট আবার পণ্য বানানোর আগে যদি ফিনান্সের সাথে তার যোগাযোগ ভালো না থাকে, দেখা যাচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট যথাসময়ে তাকে অর্থ ছাড় দিতে পারবে না, তার জন্য সে ঠিক সময়ে কাঁচামাল কিনতে পারবে না, আলটিমেটলি পণ্যটাও যথাসময়ে বাজারে আসবে না। এই ধরনের যোগাযোগ ব্যবস্থাপনা বা যোগাযোগ প্রতিষ্ঠা করাও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে হচ্ছে প্রশিক্ষণ দান। এখন সব কর্মী যে একটা পণ্য বানানো জানে বা একটা মেশিন চালানো জানে বা মেশিন অপারেট করতে পারে এটা কিন্তু না। অনেক মানুষই দেখা যাচ্ছে অনেক কিছু অজানা থাকে। তখন মান ব্যবস্থাপককে খুঁজে বের করতে হবে এটা সম্পর্কে কর্মীরা জানে কি জানে না এই পণ্যটা বা সেবাটা সম্পর্কে, বানানো সম্পর্কে। এটা যদি তারা না জানে, দেখা যাচ্ছে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ। এইটা মান ব্যবস্থাপককে আয়োজন করতে হবে তার কর্মীদের। একটা বিষয় আছে মান নিয়ন্ত্রণ। আমি শুধু একটা পণ্য মান নির্ধারণ করলাম, পণ্য উৎপাদন করলাম, সেটা করলে হবে না। আমি সেই পণ্যটা মান নির্ধারণ করার পরে, উৎপাদন করার পরে সেই পণ্যটাকে মিলাই দেখতে হবে যে আমি যে পণ্যটার মান নির্ধারণ করছিলাম, এখানে যে পণ্যটা উৎপাদন হলো, এই দুটাকে মিলাই দেখতে হবে যে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি। যদি উৎপাদনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলোকে সংশোধন করতে হবে। ইভেন এর মাধ্যমে আমি মানকে নিয়ন্ত্রণ করতে পারবো, কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো। তো কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স যদি আমি না করতে পারি, আমার ভোক্তাদের কাছে বা গ্রাহকের কাছে সেই পণ্য বা সেবাটা গ্রহণযোগ্য হবে না, তারা সেটা গ্রহণ করবে না। দেখা যাচ্ছে অল্টারনেটিভ কোনো প্রতিযোগী কোনো ভালো কোম্পানির পণ্য তারা গ্রহণ করবে। এটাও একটা বিষয়। আর একটা তথ্য প্রদান, যে আবার পণ্য বা সেবা সম্পর্কে দেখা যাচ্ছে যে ভোক্তা বা ক্রেতাদের একটা মৌলিক অধিকার আছে যে পণ্য বা সেবা সম্পর্কে তারা তথ্যটা জানতে পারবে বা জানা। তো সেই জন্য দেখা যাচ্ছে কোম্পানিগুলো প্যাকেটের গায়ে সেই পণ্য সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন বা তথ্য তারা সরবরাহ করে। অনেক সময় তারা বিজ্ঞাপনের মাধ্যমেও ভোক্তা বা ক্রেতাদের সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য জানানোর ব্যবস্থা করে। আর একটা মান ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো শিক্ষার্থীদের তো খেয়াল করো যে মানসম্মত পণ্য এবং সেবা নিশ্চয়তা বিধান। মান ব্যবস্থাপনার আর একটা গুরুত্ব যেটা হচ্ছে মানসম্মত পণ্য এবং সেবা নিশ্চয়তা বিধান করতে হবে। তুমি যে পণ্যটা বানাচ্ছ সেই পণ্যটা যেন মানসম্মত হয়, সেটা বা সেবাটা যেন মানসম্মত হয়, সেই অ্যাসিওরেন্সটা তোমাকে তোমার যারা গ্রাহক বা ভোক্তা আছে তাদেরকে সেটা দিতে হবে। তারা যদি তোমার কোম্পানি সম্পর্কে, তোমার পণ্য বা সেবা সম্পর্কে আশ্বস্ত না হয়, সেই পণ্যটা তারা কিনবে না, তাহলে মানের এখানে কোনো গুরুত্ব থাকবে না। আর দ্বিতীয়টা হচ্ছে পণ্যের ত্রুটি শনাক্তকরণ এবং প্রতিকার। আমি পণ্য উৎপাদন করতে যাচ্ছি, উৎপাদক ব্যবস্থাপক প্রোডাকশন ডিপার্টমেন্টে তার পণ্যটা উৎপাদন করবে। এখানে দেখা যাচ্ছে মান ব্যবস্থাপনার আরেকটা গুরুত্ব হচ্ছে যে পণ্যের কোনো ত্রুটি আছে নাকি সেখানে সেটা খুঁজে দেখতে হবে। ইভেন উৎপাদনের সময় যদি কোনো ত্রুটি থাকে, যে উৎপাদন প্রক্রিয়াকে সেটা পরিমার্জন করে সংশোধন করে সেই ত্রুটিকে বিচ্যুতিকে আমাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে মান ব্যবস্থাপনার একটা গুরুত্ব। আর একটা হচ্ছে ক্রেতা ধরে রাখা এবং নতুন ক্রেতা সৃষ্টি করা। আমি যদি আমার মানকে ধরে রাখতে পারি, আমার মান ব্যবস্থাপনা বা কোয়ালিটি কন্ট্রোল ঠিক থাকে, আমার কোয়ালিটি অ্যাসুরেন্স হয়, তাহলে ক্রেতা বা ভোক্তা কি সেই পণ্যটাই কিনবে। তারা একসময় লয়াল কাস্টমার হয়ে যাবে, মানে সেই পণ্যটাই তারা বারে বারে কিনবে। ইভেন তারা আরো মানুষকে সেই ইনফরমেশনটা দিবে, যার দ্বারা আরো নতুন ক্রেতা বাজারে আবির্ভূত হবে। আরেকটা হচ্ছে মান ব্যবস্থাপনার আরেকটা যে গুরুত্ব হচ্ছে সেটা হচ্ছে ঝুঁকি কমানো। তো মান ব্যবস্থাপনার উৎপাদন প্রক্রিয়ার সময় দেখা যাচ্ছে অনেকগুলো ঝুঁকি থাকে। আমি যদি প্রপারলি মান ব্যবস্থাপনা
প্রসেসটা ফলো করি, আমার এখানে ঝুঁকিগুলো কমে যাবে। দেখা যাচ্ছে উৎপাদন প্রক্রিয়ার সময় ত্রুটি থাকতে পারে, উৎপাদনের সময় কোনো অগ্নি দুর্ঘটনা হতে পারে, কাঁচামাল খারাপ হতে পারে, তারপরে শ্রমিক অদক্ষ হতে পারে, আমার মেশিন প্রপারলি কাজ না করতে পারে, আমার টেকনোলজি ঠিক না থাকতে পারে। এই অনেকগুলো ঝুঁকির বিষয় আছে। আমি যদি প্রপারলি মান ব্যবস্থাপনাটা ফলো করে চলি, তো দেখা যাচ্ছে আমি এই ঝুঁকিগুলোকে বা উৎপাদক এই ঝুঁকিগুলোকে, ব্যবস্থাপক এই ঝুঁকিগুলোকে ওভারকাম করতে পারবে। আর একটা হচ্ছে প্রেষণাদান। প্রেষণাদান এমন একটা বিষয় যেটা হচ্ছে শ্রমিকের ভিতর থেকে তাকে উদ্বুদ্ধ করা। শ্রমিক যেন তার কাজে, তার পণ্য বা সেবা উৎপাদন কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেই বিষয়টা বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেশন, এটা নিশ্চিত করা। শ্রমিক যদি তার ভিতর থেকে মোটিভেটেড হয়, প্রেরণা পায়, তাহলে সে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করবে, সে মন দিয়ে কাজ করবে, এবং সেই পণ্যটা সে খুব ভালো মতো উৎপাদন করতে পারবে। এখানে কোনো ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই প্রেষণাদান মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আছে কর্মীদের প্রেষণাদান। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কর্মী থাকলে সবাইকে দেয়া যায় না। তো এখানে যারা দেখা যাচ্ছে মিড লেভেল ওয়ার্কার থাকে বা এমপ্লয়ের সাথে সরাসরি যোগাযোগ থাকে, যেমন সুপারভাইজারি লেভেলে থাকে, লাইন ম্যানেজার থাকে, সব কর্মীকে দেওয়া সম্ভব না হলেও এই ধরনের সুপারভাইজারি লেভেল, লাইন ম্যানেজার, এনাদেরকে এই ধরনের প্রেষণা দেওয়া উচিত, যার মাধ্যমে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে এবং কর্মীদেরকে সেটা অংশগ্রহণের চেষ্টা করা। আর একটা হচ্ছে যোগাযোগ প্রতিষ্ঠা। মান ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে উৎপাদনের আগে ডিপার্টমেন্টের ভিতরে যোগাযোগ থাকতে হবে, বিভিন্ন কোম্পানির যে ডিপার্টমেন্ট গুলো থাকে তার ভিতরে। আর উৎপাদনের পরে যখন সেই পণ্য বা সেবাটা বাজারে যাবে, যে বাজার রিলেটেড বা মার্কেট রিলেটেড যারা আছে তাদের সাথে কোম্পানির যেন একটা যোগাযোগ থাকে, এখানে এটা যেন গ্রাহক পর্যায়ে ছড়িয়ে পড়ে, তাহলে কোম্পানি তার মান ব্যবস্থাপনার যে মিশন বা ভিশন আছে এই ক্ষেত্রে সফলতা লাভ করবে। এবং একবারে শেষে আমরা যে টপিকসটা বা পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা হচ্ছে আমেরিকার একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অনেক নতুন কোম্পানি তাদের ভুল রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কারণে তারা 30% বাজার থেকে হয়তো প্রাথমিক বছরে 2-4 বছরের ভিতরে তারা বাজার থেকে চলে যায়, বাজারে তারা টিকে থাকতে পারে না, বাজার থেকে তারা ব্যবসাটা গুটিয়ে ফেলে। প্রপারলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমার পণ্য বা সেবার কোয়ালিটি প্রতিনিয়তই উন্নত করতে হবে। নতুন আধুনিক বিশ্বে কি কি পণ্য সেবা যোগ হচ্ছে সেগুলোকে আমার কোম্পানির ভিতরে, আমার সংস্করণের ভিতরে নিয়ে আসতে হবে। নাহলে দেখা যাচ্ছে এখানে আমি চ্যালেঞ্জিং বিশ্বে মানে টিকে থাকতে পারবো না। তোমরা একটু খেয়াল করলে দেখবা যে আরএফএল প্লাস্টিক, বেঙ্গল প্লাস্টিক, এরা প্রতিনিয়তই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে থাকে, প্রতিনিয়তই আমাদের প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য, আমাদের গৃহে যেসব প্রতিনিয়ত জিনিসপত্র দরকার হয় সেগুলো তারা উৎপাদন করছে। তারা এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যদি না থাকতো তাহলে দেখা যাচ্ছে প্রতিযোগী কোনো অন্য কোনো কোম্পানি এই জায়গাটা দখল করতো। আরেকটা তোমাদের এখানে একটা এক্সাম্পল দিই, যেমন এক সময় তানিম বেস্টওয়্যার ফার্নিচার নামের ফার্নিচার বাংলাদেশে ছিল, যারা প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী তারা তৈরি করতো, প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু তারা দেখা যাচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে পর্যাপ্ত সময় বা অর্থ ব্যয় করায় বা মনোযোগ না দেয়, তারা আস্তে আস্তে বাজার থেকে বা মার্কেট শেয়ার থেকে একেবারেই চলে গেছে। এখন তারা দেখা যাচ্ছে ডিক্লাইন পর্যায়ে বা বাজার থেকে হয়তো একেবারেই মানে পতনের পর্যায়ে আছে, তারা যে কোনো সময় হয়তো বাজার থেকে চলে যেতে বাধ্য হবে। এটা সেজন্য গবেষণা এবং উন্নয়ন বা যেটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেটাও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা কোম্পানিকে ভবিষ্যতের জন্য আরো উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।